ভারত সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মোহনপুরে অনুষ্ঠিত হল মেগা স্কিল অ্যাওয়ারনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ড্রাইভ। মোহনপুর শেল্টার হাউস সংলগ্ন মাঠে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক যুবক যুবতী, যাদের লক্ষ্য দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানে প্রবেশ এবং আত্মনির্ভরতা অর্জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, যিনি একই সঙ্গে মোহনপুরের বিধায়ক। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মোহনপুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, লেফুঙ্গা পিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা এবং মহকুমা শাসক সুভাষ দত্ত সহ একাধিক প্রশাসনিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, আজকের দিনে কেউ ঘরে বসে থাকবেন না। যুব সমাজকে দক্ষতা বাড়িয়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। স্কিলই এখন সবচেয়ে বড় শক্তি। কর্মসংস্থানের দরজা খুলবে তখনই যখন নিজেকে দক্ষ করে তোলা যাবে। এই সার্টিফিকেট থাকলে ব্যাংক লোনের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট এবং আমরা ব্যবস্থা করে দেব। কিন্তু আপনি ব্যাংক লোন নিলেন, কিচ্ছু জানলেন না, পরে কিছু মাছ মাংস খেয়ে ছেড়ে দিলেন, ব্যাংক লোন দেবে না। একটা সার্টিফিকেট খুব দরকার। সেই জন্য ট্রেনিংয়ের জন্য এখানে যারা যারা অনেকগুলি আছে, যেটা ভালো মনে করবেন সেই ট্রেনিং আপনি নেবেন। এই জন্য আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি আমাদের মহকুমা অফিস, এসডিএম অফিস, লেফুঙ্গা, মোহনপুর এবং মোহনপুর পৌর পরিষদ এদেরকে ধন্যবাদ জানাই। তারা একটা আয়োজন করেছে এবং ট্রেনিং নিয়ে নেবেন, বাড়িতে বসে থাকবেন না। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের পায়ে দাঁড়ানো, আত্মনির্ভর হওয়া, স্বনির্ভর হওয়া। দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বামী বিবেকানন্দ বারবার বলেছে যে যত টাকা দাও লাভ হবে না যদি না তাকে স্বাবলম্বী করা যায়। এই কর্মসূচিতে রাজ্য স্তরে বিভিন্ন কোম্পানি এবং স্কিল ডেভেলপমেন্ট সংস্থা উপস্থিত থেকে প্রশিক্ষণের জন্য আবেদনপত্র গ্রহণ ও কাউন্সেলিং প্রদান করে বিভিন্ন কারিগরি পরিষেবা, স্বাস্থ্য, সৌন্দর্য চর্চা এবং তথ্য প্রযুক্তি খাতে স্কিল ট্রেনিং এর সুযোগ জানিয়ে বহু যুবক যুবতী এতে আগ্রহ দেখান। অংশগ্রহণকারীদের অনেকে জানান, এই ধরনের উদ্যোগ তাদের নতুন করে স্বপ্ন দেখাতে শেখায় এবং ভবিষ্যতে নিজস্ব ব্যবসা কিংবা পেশাগত দিশা খুঁজে পেতে সহায়ক হবে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দক্ষতা বৃদ্ধি, চাকরির সুযোগ তৈরি, আত্মনির্ভর ভারতের পথে ত্রিপুরার যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।